গত 16 তারিখ পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন। ছাত্রদের যে আন্দোলন ছিল কোটা সংস্কার ইস্যুতে, তিনি ছিলেন এখানকার অন্যতম একজন সমন্বয়ক। তার মৃত্যুর পরই কিন্তু গোটা দেশ জুড়ে একটি আলোড়ন পড়ে। বিভিন্ন দেশীয় আন্তর্জাতিক মিডিয়ায় সেই চিত্র কিন্তু ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয়, যার প্রেক্ষিতে পরবর্তীতে আন্দোলন বেগবান হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে ফেরার পরই কিন্তু স্মরণ করেছিলেন আবু সাঈদের সেই ত্যাগের কথা। তিনি গত দুদিন আগে দায়িত্ব গ্রহণের পরপরই কিন্তু আজকে সকালে চলে এসেছেন এবং এই মুহূর্তে কবর জিয়ারত করছেন। কবর জিয়ারতের আনুষ্ঠানিকতা শেষ করে এর পাশেই আবু সাঈদের বাসা। তার বাবা মা সহ পরিবারের যেসব সদস্যরা আছেন সেই সদস্যদের সাথে উনি সাক্ষাৎ করবেন। আমরা যতটুকু জেনেছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে উপদেষ্টা যারা আছেন আরো দুজন, মূলত ছাত্র আন্দোলনের, সংস্কার আন্দোলনের যারা সমন্বয়ক ছিল তাদের মধ্যে যে দুজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন, তারাও কিন্তু তার সাথে এসেছেন বলে জেনেছি। এর পাশাপাশি আমরা দেখেছি সমন্বয়কদের অনেকেই কিন্তু এখানে আরো আগে এসে পৌঁছেছেন। সব মিলিয়ে আজকে রংপুরে বেশ কিছু কর্মসূচি আছে প্রধান উপদেষ্টার। উনি এইখানে কবর জিয়ারত এবং আবু সাঈদের পরিবারের সাথে সাক্ষাতের আনুষ্ঠানিকতা শেষ করে চলে যাবেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। আপনি ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের মঙ্গল কামনায় আল্লাহ তারা যেন জনগণের স্বার্থে, আল্লাহ দেশের স্বার্থে আত্মনিয়োগ করতে পারে মাওলা, সে তৌফিক সে যোগ্যতা তুমি দান করে দাও আল্লাহ। তাদের উপর রহমত বর্ষণ করো আল্লাহ, তোমার দয়ার আচ্ছা করে কাদের দিয়ে তাদেরকে তুমি আল্লাহ ডেকে দাও আল্লাহ। আল্লাহ অনেকটা শেষ মুহূর্তে তড়িঘড়ি করেই কিন্তু এই রংপুরে আসার সিদ্ধান্ত হয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের। গতকালকে দুপুর নাগাদ মূলত চূড়ান্ত হয় তার এই সূচি এবং গত পরশু দায়িত্ব নেওয়ার পর এবং গতকাল উপদেষ্টাদের দপ্তর বন্টনের পর ঢাকার বাইরে এই অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু এটি প্রথম কোনো কর্মসূচি।